ক্যামেরা করা। আচ্ছা বসেন, উনি করবে, আপনি বসেন, উনাকে করতে দেন। আচ্ছা বলেন। দুটো প্রশ্ন হয়ে গেল, একটা থাকলে এখন থাক, এই দুটো আগে বলে দিই। ভাইজান আমার প্রথম প্রশ্ন করলেন যে ক্যামেরা করা আমরা শুরু থেকে শুনে আসছি নিষেধ, মানা বা নাজেজ বা হারাম, এখন কেন এত ক্যামেরা লাগাচ্ছে? এখানে মাশাআল্লাহ অনেক ক্যামেরা লাগাচ্ছে। তো দেখেন ক্যামেরা করার বিষয়ে হাদিস শরীফের মধ্যে যেটা এসেছেন, হাদিস শরীফের মধ্যে আছে আবু দাউদ মিশকাত, মানে মুতাওয়াতির হাদিস, যে ফটো খিচা এবং খিচুয়ানো দুটোই হারাম। ফটো তোলা এবং তুলানো দুটোই হারাম। যে ফটো খিচবে সেও জাহান্নামে, যে ফটো খিচাবে সেও জাহান্নামে। এবার আমাদের আহলে সুন্নাতের উলামায়ে কেরামের মধ্যে উলামায়ে হক, এদের মাধ্যমে উলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছেন। কি নিয়ে? ফটো নিয়ে নয়। সবারই মত ফটো যে খিচবে খিচাবে সে জাহান্নাম, দুটোই পাপী। কোন ফটো? বিনা প্রয়োজনে আধার কার্ড আছে জায়েজ, ব্যাংকে লাগবে জায়েজ, সরকারি আপনার জিনিস যন্ত্র বানাতে হবে অতি জায়েজ। তবে ইনাদের মধ্যে ইখতিলাফ কোনটা? ক্যামেরাতে যেই ফটো আছে, আজকে মোবাইলে রেকর্ডিং হচ্ছে, ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে, এই যে ক্যামেরা, এই ক্যামেরাতে যে আপনার ক্যাচ করছে, রেকর্ডিং হচ্ছে, এটা কি অরিজিনালে ফটো না ছায়া? একটা হচ্ছে আকস, একটা হচ্ছে আসল। আসলে ফটো হলো হারাম আর আকস হচ্ছে জায়েজ। যেমন আমি এখানে বসে, আমার ছায়া আছে কি নাই? কথা বুঝতে পেরেছেন? মুখ দেখে আয়নাতে ফটো আসে কি আসে না? কিন্তু ওটা আসল নয়, ওটা হচ্ছে আকস। আকস থাকার কারণে আয়না দেখা জায়েজ। কথা বুঝতে পারছেন কি পারেন না? কিন্তু ফটো খিচে যদি লাগিয়ে রাখেন আয়নাতে, জায়েজ না হারাম? হারাম, ওটা আসল হয়ে গেল। আপনি দেখছেন আয়না জায়েজ, ফটো আসছে, এটা আকস হওয়ার কারণে জায়েজ, আপনার ছায়া। আর যেটা আপনি ফটো লাগিয়ে দিলেন, এটা আসলে ফটো আসল হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে হারাম। তো আমাদের উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে উলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছেন, মাসলাতে ইখতিলাফ হয়েছে। যেটা আমরা মোবাইলে রেকর্ডিং করি, ক্যামেরাতে রেকর্ডিং করি, এটা আসল না হারাম? অনেক উলামায়ে কেরাম বলেছেন এটা আসল, তো যিনারা আসল মানেন তিনাদের নিকটে হারাম। অনেক উলামায়ে কেরাম বলেছেন এটা আকস, যেমন ছায়া, যারা আকস তিনাদের নিকটে তিনারা বলেছেন এটা করা হচ্ছে জায়েজ। তো আমাদের উলামায়ে আহলে সুন্নাত, এটা আকীদার বিষয় নয় যে কেউ যদি আসল মানে আকীদা খারাপ হয়ে যাবে, কেউ যদি আকস মানে আকীদা খারাপ হয়ে যাবে, এটা কিন্তু আকীদার বিষয় নয়। এটা হচ্ছে ফুরুই মাসআলা, আর ফুরুই মাসলাতে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হওয়া, আমার নবী বলেছেন আমার উম্মতের ইখতিলাফ হলো রহমত। একবার সুবহানাল্লাহ বলেন না? তো আমাদের উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে এত ইখতিলাফ আছে, এটা রহমত, এটা খারাপ দৃষ্টিতে নয়, ভালো দৃষ্টি। এটা উলামায়ে কেরামের তাহকিক, এটা আমাদের আহলে সুন্নাত উলামায়ে কেরামের তাহকিক। তো যারা এটাকে আসল মানে তাদের নিকটে হারাম, অর্থাৎ যারা ফটো মানে, আর যারা এটাকে আকস মানে তাদের নিকটে এটা হচ্ছে জায়েজ। কথা বুঝতে পারলেন কি? যারা জায়েজ মানে করবে, যারা আপনার নাজেজ হারাম মানে তারা করবে না, যারা আকস মানে তারা করে, যারা আসল মানে না তারা করবে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো এই নিয়ে